আসসালামু আলাইকুম বন্ধুরা, নির্বাচন যদি একদিনে না হয় 8 দিনে হয় তাহলে কি হতে পারে এটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে সমকাল এরকম একটা নিউজ প্রচার করেছে, সেটা হচ্ছে যে একদিনের বদলে 8 দিনে ভোট গ্রহণের প্রস্তাব। ভিতরে আমি যদি একটু পড়ি, নিরাপত্তার সুবিধা বিবেচনা করে জাতীয় নির্বাচন একদিনে না করে 8 বিভাগে 8 দিনে ভোট গ্রহণের প্রস্তাব জানায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। তো দেখেন, এখানে গণভোটের দাবি জানানো হয়েছিল এবং খেলাফত আন্দোলন ওই সেই 8 দলের ইসলামী 8 দলের মধ্যে জামাতের সাথে কিন্তু একটা আন্দোলন করেছে এবং তাদের গণভোটটা নভেম্বরে দাবি ছিল। তো এইটার একটা কারণ কি, এই পলিসিগুলো আসলে ওই বিদেশ থেকে আসা পলিসি, আমি মনে করি বিদেশ থেকে আসা পলিসি, এবং গণভোট করে তারা একটা নিজেদের অবস্থান যাচাই করতে চাচ্ছিল। যদি ভালো হয় তাহলে তো ভালোই, সংসদে যাবে, এবং যদি ভরাডুবি হইতো তাহলে হয়তো সংসদের যে নির্বাচনটা সেটাই একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন বা একটা দেশে অস্থিতিশীল অবস্থা বা একটা আইন শৃঙ্খলার অবনতি এসব বলে টলে পিছিয়ে দেওয়া বা ভণ্ডুল করে দেওয়ার একটা তাদের একটা মাথায় বুদ্ধি ছিল। আমার মনে হয় যে নিজেদের যাচাই করাটা একটা জরিপও এই গণভোটটা হতে পারে, এটাও কিন্তু তারা চিন্তা করেছিল যে একটা নিজেদের অবস্থান যাচাই করার জন্য। তো এখন জামাত ইসলামী নিজেরা এই প্রস্তাব না দিয়ে খেলাফত আন্দোলনকে দিয়ে বলেছে, তাদের তো একটা অ্যালায়েন্স, একটা গ্রুপ হয়ে গেছে আমরা জানি। বন্ধুরা, 8 দিনে যদি 8 বিভাগে নির্বাচন হয় তাহলে এটা কি হইতে পারে, এটা পুরো ভারতের একটা মডেল। আমরা জানি যে রাহুল গান্ধী সাহেব উনি অনেক গবেষণা করে এই জিনিসটা উদ্ধার করেছেন যে প্রত্যেকটা জোনে বিভিন্ন সময়ে যে নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্যে বিজেপি একটা করাপশন করেছিল। ভোটারের যে তালিকা, সেই ভোটারের তালিকা এমনভাবে তৈরি করেছে যে প্রত্যেকে মাল্টি জায়গাতে তারা কিন্তু ভোটার ছিল, মানে ভোটার লিস্টে একই ব্যক্তি বিভিন্ন জন বিভিন্ন নামে বিভিন্ন কার্ডে বিভিন্ন এলাকায় কিন্তু ভোট দিচ্ছে। তাহলে যেটা কি হচ্ছে যে যখন ওই এলাকাতে নির্বাচনটা হয়ে যাচ্ছে, সেখানে অমোচনীয় যে কালিটা এটা মুছে যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে, এবং আরেকটা স্টেটে উনি আরেকটা কার্ড নিয়ে উনি চলে যাচ্ছেন এবং সেখানে মোদি বা বিজেপির হয়ে ওই ব্যক্তিটা সেখানে ভোট দিচ্ছেন আর কি। তো সেটা বাংলাদেশেও সম্ভব। বাংলাদেশে যদি আপনি প্রত্যেকটা বিভাগে এক এক দিন এক এক জায়গাতে করেন আর কি, তাহলে এই অমোচনীয় কালি যে মুছে যায়। আমরা দেখেছি যে জামাতের ভেন্ডাররা যে অমোচনীয় কালি এনেছেন সেটাতে কাজ করে না, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এটা মুছে যায় এবং সেখানে যে দ্বিতীয়বার তৃতীয়বার এই ব্যক্তিটা আবার ভোট দিতে পারে, এরকম অভিযোগ আমরা দেখেছি যে জাকসু নির্বাচনে। বন্ধুরা, আমরা বাংলাদেশে কিন্তু করাপশন দেখেছি, এবং একই ব্যক্তির কিন্তু মাল্টি কার্ড মানে এনআইডি কার্ড কিন্তু আছে, এরকম আমরা দেখেছি। তো সেই ব্যক্তি যদি এক এক দিন এক এক জেলাতে এক এক বিভাগে গিয়ে অন্য নামে অন্য কার্ডে যদি ভোট দিয়ে আসে, এইটা কিভাবে ঠেকাবেন?